আমি কিন্তু আজকে আবার চলে আসলাম আমার রিসেন্টলি করা একটি মেকআপ নিয়ে। হ্যালো সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট সুস্মিতা। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু যেই লোকেশনে কাজ করতে গিয়েছিলাম সেটা কিন্তু আমার সেকেন্ড টাইম যাওয়া। আমি আগেও একবার গিয়েছিলাম বেবি শাওয়ার লুক করতে। তোমরা অনেকেই দেখেছো, আমি কিন্তু পোস্ট করেছি। সেখানেই আজ তার রাইস সেরিমানি। সেদিনের কিন্তু দুবার বুকিং ছিল, মানে সকালে একটা আর বিকালে একটা। তো সকাল বলতে তখন বাজে 8টা, আমরা বেরিয়ে পড়ি। আর একদম সকাল সকাল চলে যাই জন্য কিছু খাওয়াও হয়নি, তাই কিছু খাওয়ার নিয়ে যাই সাথে করে। স্ন্যাক্স খাওয়ার পর কিন্তু আমরা প্রোডাক্টগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর রেডি ছিলাম যে আমাদের ক্লায়েন্ট চলে আসলেই আমরা কিন্তু কাজ শুরু করে দেবো। তখন বাজে প্রায় 9টা কি 9:45 বাজে, যাই হোক। এই যে আমার ক্লায়েন্ট, যাকে আমি সাজিয়েছিলাম তার সাথে, তোমরা কিন্তু দেখেছো আর অনেক ভালোবাসা দিয়েছো। আজকে তাকে আমার সেকেন্ড টাইম কাজ করা। প্রথমেই যেটা আমাদের মেন কাজ সেটা হলো ক্লায়েন্ট কীরকম লুক চাইছে সেটা আমাদের জেনে নেওয়া। যেরকম টাইপ চাইবে সেইভাবেই আমাদের করতে হয়। তো ক্লায়েন্টের একটাই রিকোয়েস্ট ছিল, আমি একটু সাবেকি টাইপ লুক করব আর প্রপার যেন মা লাগে আমার কাজ। কারণ আমার যে ইভিনিংয়ের লুকটা আছে সেটা কিন্তু একদমই অপোজিট। তো সেই অনুযায়ী আমি কাজ করেছি। সকালের কাজ অনুযায়ী রাতের কাজটা কিন্তু একদম ডিফারেন্ট হবে, কারণ তোমাদের প্রথমেই বললাম সকালে একটা কাজ আছে আর বিকালে একটা কাজ আছে। তাই সকালের লুকটাতে একদম একটা মিষ্টি করে সাবেকি লুক করেছি। আর দেখো কত মিষ্টি লাগছে দেখতে, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর আমার যে ক্লায়েন্ট তারও অনেক ভালো লেগেছে। আর যেটা বলছিলাম, আমি এটাই মাথায় রেখেছিলাম যে সকালের লুকের সাথে যেন ইভিনিংয়ের লুকের একদম অপোজিট থাকে, কারণ ইভিনিংয়ে কিন্তু একদম ওই গাউন টাইপ কিছু পরছে, তো সেখানে একদম ডিফারেন্ট লুক থাকবে। তাই দিনের লুকটা আমি একদম আলাদা করে দেওয়ার চেষ্টা করেছি। আর হ্যাঁ, একটা জিনিস যেটা কিনা তোমাদের সবসময় আমি জিজ্ঞাসা করে থাকি যে আমার এই কাজটি তোমাদের কেমন লাগলো, অবশ্যই জানিও। তোমাদের মতামত কিন্তু আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, ভালো খারাপ সবটাই। আমার কাজ তো ডান, আমি এবার বেরোবো। যাওয়ার আগে একটু দেখা করে নিলাম, তখন দেখি সে একটু ব্যস্ত তার কাজে। আমাকে তো আবার আসতে হবে, তাই আমি এখন বেরিয়ে পড়লাম। আর পরের যে লুকটি ছিল সেটা কিন্তু এই ভিডিওতে আর শেয়ার করলাম না, সেটার জন্য আমি সেকেন্ড পার্ট একটা ভিডিও আপলোড করব। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কিন্তু জানিও।